হ্যালো হ্যালো এবার দেখুন তো। হ্যালো 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 কোথায় গেল আমার হাতে? গোবিন্দ একবার যাও না, গিয়ে মাইকের ফোনে দাঁড়াও যে আমরা একটু আমরা প্রস্তুতি নিচ্ছি। না না আমাদের প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি। হ্যালো, আমাদের প্রস্তুতি এখনই হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে। এখনই আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছি আমরা। হ্যালো হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। কুশাঙ্কুর সাংস্কৃতিক প্রতিষ্ঠান 25 বছর পেরিয়ে 26-এ পা দিয়েছে। গত এপ্রিল 2020 25 তারিখ থেকে 26 বছরের কয়েকটি উদ্যোগ সফল হওয়ার পর আজ আমরা শীতের এক অনন্য সন্ধ্যা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কুশাঙ্কুর পরিবার, কুশাঙ্কুর পরিবারকে এই লাইভ অনুষ্ঠানের সুযোগ করে দেওয়ার জন্য সুকথা প্রতিষ্ঠানের সমস্ত সদস্যবৃন্দ এবং সুকথার কর্ণধার স্মৃতিময় ঘোষের কাছে কুশাঙ্কুর পরিবার কৃতজ্ঞ। আমাদের অনুষ্ঠান কথায়, কবিতায়, নাচে শীতের এক অনন্য সন্ধ্যা। এরকম একটা মুহূর্তে আপনারা আমাদের কুশাঙ্কুরের সঙ্গে থাকুন। 8টা পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই আশা রেখে আমি সরাসরি অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। এখন মঞ্চে ডেকে নিচ্ছি কুশাঙ্কুরের সদস্যা ঝিনুক আচার্যকে। আজকের এই সন্ধ্যা উপস্থাপনার দায়িত্ব ঝিনুক আচার্যকে
আমি তুলে দিলাম। অনেক অনেক কৃতজ্ঞতা আমি জানাই মৃণাল কান্তি দাস মহাশয়কে এবং সর্বোপরি কুশাঙ্কুরকে। শীত নেমেছে গাছের পাতায়, শীত নেমেছে গাছে, অনেক দিনের অনেক কথা তোমায় বলার আছে। শীত নেমেছে বারুদ ঘরে, ঠান্ডা এখন ট্রিগার, ধোঁয়া উঠছে হাঙ্গেরিয়ান সিগার। কবে কোথায় ডাকবে আমায় তোমার মোবাইল, আঁকবো আকাশ ফুজি কালার, স্বপ্ন জোড়া নীল। হ্যাঁ, কুশাঙ্কুরের মোবাইল আজ আমাকে এখানে ডেকে নিয়েছে। শুধু আমাকে নয়, যেহেতু এটি একটি লাইভ অনুষ্ঠান, ইতিমধ্যে অনেক বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, আশা করি আরো বন্ধু আসবেন। আপনাদের সকলকে নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান, এই আনন্দ, এই অনুভূতি সবটুকু ভাগ করে নেওয়া। কিছুটা অনুষ্ঠান, কিছুটা আড্ডা, কিছুটা বন্ধুদের সাথে গল্প করে নেওয়া, সবকিছু নিয়েই আজকের এই সন্ধে। একটা কথা না বললে নয়, কুশাঙ্কুরের আজকের এই সন্ধে আমাদের কাছে অনেকটা অক্সিজেনের মতো। কারণটা বলি, আমরা কেউ খুব একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, একথা বলার অপেক্ষা রাখে না। সময়টা ভীষণ খারাপ, যদিও আমরা আশাবাদী ভালো সময় আসবেই, তবুও এই খারাপ সময়ের মধ্যে থেকেও কুশাঙ্কুরের আজকের এই আয়োজন, এই অনুষ্ঠান প্রত্যেক শিল্পীর কাছে, প্রত্যেক শিল্পীর মনে খানিক অক্সিজেন জুগিয়ে দিচ্ছে। কৃতজ্ঞতা এই জন্যে যে এই প্যান্ডেমিক সময়ের মধ্যে থেকেও কুশাঙ্কুর অনবরত তাদের সাংস্কৃতিক চর্চা চালিয়ে গেছে। আর বেশি কথায় যাব না, সরাসরি অনুষ্ঠানে ফিরে যাই। কুশাঙ্কুর আয়োজিত শীতের এক অনন্য সন্ধ্যা, নাচে, কথায়, কবিতায় কিছুটা সময় আপনাদের সঙ্গে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী শেখ শাহিদকে। ওর তুলির টানে আমরা এক নতুন সৃষ্টি পাব। মঞ্চে, ক্যানভাসে তুলির টানে শেখ শাহিদ। নমস্কার, আমার নাম শেখ শাহিদ হোসেন। এখন আমি পেন্টিংয়ে MBA মাস্টার ডিগ্রি করছি, মাস্টার ডিগ্রি অফ ভিজুয়াল আর্ট ফ্রম উৎকল ইউনিভার্সিটি অফ কালচার। এখন যে আমি ছবিটি আঁকবো সেটি শীতকালের উপর। আমার ছবির বিষয় হচ্ছে শীতের সন্ধ্যা। আমরা প্রত্যেকেই শিল্পীর সৃষ্টি দেখার অপেক্ষায় থাকলাম। সঙ্গে সঙ্গে ডেকে নিচ্ছি সূচনা সঙ্গীতের জন্য শুক্লা ঘোষ, সঙ্গতে থাকছেন রবীন দাস। নমস্কার। Oh
সুন্দর একটি পরিবেশ রচনা করলেন শিল্পী, তার জন্য অনেক অনেক অভিনন্দন। এরপর একটু আবৃত্তি শুনে নেওয়ার পালা। আসলে কবিতা এমন একটি মাধ্যম যার মধ্যে দিয়ে কবিরা তাদের মনের ভাবকে খুব সুন্দরভাবে প্রকাশ করেন। শুনে নেব 3টি কবিতা। প্রথমেই সমবেত আবৃত্তি, পরিবেশনে রূপম, কৃষ্ণেন্দু এবং ধীরাজ। তোমাদের মঞ্চে ডেকে নিচ্ছি। আজকে শীতের সন্ধ্যার সমবেত আবৃত্তিতে রয়েছি আমি রূপম, আমি কৃষ্ণেন্দু ও আমি ধীরাজ। শীতকালের সঙ্গে জড়িয়ে থাকে চড়ুই ভাতি বা পিকনিক। এমন একটি পিকনিকের মজা উপভোগ করবেন আমাদের এই কবিতায়। কবি ধনঞ্জয় ঘোষালের লেখা কবিতা পিকনিক। পাতা খসখস শীতের দুপুর, চড়ুই ভাতির ছুটি, মন ছটফট দূরের দিকে, শীত ফেলে রেখে উঠি, মন ফুরফুরে ছোট আউটি, আকাশের নিচে খাওয়া, গলা ছেড়ে আজ মন খুলে ভাই, ইচ্ছে মতন গাওয়া, ইচ্ছে চড়ুই ঘুলঘুলি ফেলে আকাশের বুকে ওড়ে, আমরা চলেছি পিকনিকে আজ ঘুম থেকে উঠে ভোরে। পিকনিক মানে হইচই শুধু মন খুলে মজা ঠাট্টা। পিকনিক মানে দল বেঁধে বসে গানের লড়াই আড্ডা। পিকনিক মানে ফেলে আসা ছুটি, সারাদিন বই বন্ধ, বকাঝকা নেই হোম টাস্ক ফেলে, ইচ্ছে চড়ুই ছন্দ। পিকনিক মানে বিকেলেই ফেরা সারাদিন দূরে থেকে, মেঘেরাও ফেরে নিজেদের ঘরে সূর্যকে গায়ে মেখে। শীতের সকালে চলো যাই আজ আমরা কজন মিলে, আজ আমাদের পিকনিক ভাই গাজন তলার ঝিলে। পাশাপাশি আজ উনুন পেতেছি, বলেছি চড়ুইটিকে, ও ভাই তোমরা বন্ধু হবে যারা এলে পিকনিকে। তারাও বলল এসো ভাই আজ একসাথে খাওয়া যাক, পিকনিক মানে নতুন বন্ধু, ঠিকানাটা দেওয়া যাক। পিকনিক মানে নতুন বন্ধু, ঠিকানাটা দেওয়া যাক। নমস্কার। সত্যি শীতকাল পিকনিক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আর আমরা অনেক নতুন বন্ধুর আশায়, আশা করি অনেক নতুন বন্ধু এসছেন এবং পরেও আসবেন, আপনাদের অপেক্ষায় আমরা আছি। ভাইদের পালা হলো, এবার বোনেদের পালা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি একক আবৃত্তির জন্য স্মিতা এবং স্মৃতিকে। তোমরা মঞ্চে চলে এসো। হ্যালো,
শীত কবি শশীধর চট্টোপাধ্যায়। সবুজ দিয়ে বলল কি, কোথাও বরফ গলল কি, কাঁপছে কেন দুই দিকেরই তারা, বলল শালিক নেই তো আমার জানা। লাফায় শিয়াল কি না শীত, আয় বসে গায় সাজের গীত। জোরসে চেঁচায় ছুটবে গায়ের ঘাম, শাঁসার বাদর থাম দেখি তুই থাম। তার সে লাফায় এডাল ওডাল, হোক না বেতাল থাক না মাতাল। কোনো মতেই লাগবে না আর ঠান্ডা, লাগেনি যদি মারবো তেরে ডান্ডা। বাঘ সিংহ হাগলো আর, শুকনো পাতা পড়েই খায়। দেশলাই আর হুশ করে তা জ্বালবো, শীতের গায়ে আগুনটাকে ঢালবো। হিহি হো হো হু হু হা হা, বুদ্ধি বটে বারে বা। ভাল্লুক চিতে জোরসে দেয় হাত তালি, ভয়ের শীতে শুকায় গলার নালি। আকাশ চোর কবি রতনচন্দ্র ঘাটি। পরীক্ষা শেষ, এবার হাতে মাসখানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে, এবার চলো উঠি। আমি বললাম না না বাপি, উঠি অনেক দূর। এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। কোথায় সেটি বাবা বললেন, বল না দেখে খুঁজে। আমি বললাম বলতে পারি, এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুরটিয়া গ্রাম। বাবা বললেন ও হো, সে তো তোর ছোট পিসির বাড়ি। আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, ওই গো এসো শোনো। দোলার বাড়ি লম্বা ছুটি মানে নেই তো কোনো। ওরাই যাক না দু ভাই বোনে, আসুক ঘুরে ঘুরে। ওদের নিতে ডেকে পাঠায় টুকাই করে। বোন বলল নদী পেরোলো, হাঁটু ভর্তি কাদা। আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদার সঙ্গুতে। অনেক টানা পড়েন শেষে ট্রেনের পরে বাসে, নেমেই দেখি হলদি জলে মেঘেরা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলিকে খুঁজি, ও মা এ তো রঙে রঙে দোল খেলেছে বুঝি। লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছেয়ে, ছড়া পড়েছে জোনা পোকার ছোট্ট ছেলে মেয়ে। সকাল বেলায় ছুট পাই পাই মস্ত বড় মাঠ, মাঠ পেরিয়ে বনে গিয়েই ভূতের ভয়ে কাঠ। রোদ বৃষ্টির আন্ধলো আর জ্যোৎস্না লুটোপুটি, দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি। সেদিন একা ভাবছি বসে সরু আলির ধারে, কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে। এমন সময় নবীন দাদু বলল দেখি, কেউ তোতন নাকি, কি করছো ভাই, আমার বাড়ি যেও। আমি বললাম পরের বারে যাব সময় করে। দু এক টুকরো জ্যোৎস্নাতে আজ পকেট গেছে ভরে। কলকাতাতে অনেক আছে অনেক ঘুরি ঘুরি, আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি। নমস্কার। এবারের শীতকালটা আমরা না হয় বাড়িতেই কাটাই। সময়টা খুব ভালো যাচ্ছে না, তাই উটি দার্জিলিং এবারটা কোথাও নয়, এবারটা বাড়িতেই। এরপরে আবার সমস্ত আবৃত্তি পরিবেশনের জন্য আমি ডেকে নিচ্ছি অন্তরা এবং সহেলিকে। সে
কখনো দর্শনীয় স্থানে, কখনো বা দূরের আত্মীয় স্বজনের বাড়িতে। এমনই একটি বেড়ানোর ঘটনা আমাদের এই কবিতায়। কবি অনিশ ঘোষের লেখা এটা নাকি মামার বাড়ি। বড়দিনে বেড়াতে গিয়ে এবার মামার বাড়ি, দিদুর সাথে করে এলাম এক জন্মে সত্যি আরি। সকাল হলেই এক বাটি দুধ কমপ্ল্যানের সঙ্গে গুলে, গিলিয়ে দেওয়ার চেষ্টা কত গল্প কথার নানান ছলে। শুধু কি তাই, আঙুর আপেল অখাদ্য সব ডিম ছানা খেতেই হবে, বলে নাকি এর বাইরে মায়ের মানা। কোথায় কটা ফুচকা খাবো ডুবিয়ে দারুণ তেঁতুল জলে, কুলফি মালাই আইসক্রিম পেপসি কোলা বিকেল হলে। তা নয় গো, বাড়ির মতো নিয়ম মেনে চলতে হবে। মামার বাড়ি আদর লোকে মিছে কেন বলবে তবে? দু একটা দিন করবো না চান তা হবে না, করা হুকুম। দুপুর বেলা খেলা বড়, খাওয়ার পরেই জরুরি ঘুম। বিকেল বেলায় মাঠে যাব, গাছে উঠে পারবো ফুল। দিদুর বাবুর ওদিকে নয়, আমার কাছে থাক তুল তুল। ছাদে উঠে দেখবো পাখি ঘুড়ির বেলা আকাশ জুড়ে, তাতেও বাধা অসাবধানে নিচেই যদি যাই পড়ে। সন্ধে হলেই অঙ্ক পড়ো বলে ধরিয়ে নেবে খাতা, যতই বলি গল্প শোনা আগে পড়া নাড়বে মাথা। ছুটির মজা কিসের তবে, বেড়ানোটাই মিছিমিছি। মনে হয় তো কলকাতাতে দোতলার সেই ফ্ল্যাটেই আছি। একই রকম নিয়ম নিষেধ, এটা নাকি মামার বাড়ি। বড়দিনে বেড়াতে গিয়ে দিদুর সাথে তাই তো আরি। নমস্কার। অনেক অনেক ভালোবাসা আমাদের এই ছোট্ট ছোট্ট শিল্পীদের। অনেকক্ষণ আবৃত্তি শুনলাম, এবার একটু স্বাদ বদলানো যাক। এরপর গান শুনবো আমরা। মঞ্চে ডেকে নিচ্ছি সঙ্গীত পরিবেশনের জন্য সৌমিলি চ্যাটার্জি। সহযোগিতায় থাকছেন রবীন দাস, সঙ্গতে সুশান্ত বাগ।
কুশাঙ্কুরের শীতের এক অনন্য সন্ধ্যা কিন্তু ইতিমধ্যেই জমজমাট হয়ে গেছে। আরো কবিতা, আরো গান, আরো নাচ রয়েছে, শুধু সময়ের অপেক্ষা। আমরা চাইবো যারা যারা দেখছেন তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এরপর সঙ্গীত পরিবেশন। আমি ডেকে নিচ্ছি শিল্পী দেবস্মিতা ঘোষ, সঙ্গতে থাকছেন রবীন দাস।
যেসব বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন তাদের অনুভূতিগুলো একটু ভাগ করে দিই সকলের সাথে। যার ডাকে আজকের এই অনুষ্ঠান সুকথার কর্ণধার শ্রদ্ধেয় স্মৃতিময় ঘোষ, তিনি বলছেন অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। স্বাতী বসু, উনি বলছেন খুব ভালো হচ্ছে। দীপা বণিক, খুব ভালো বলেছ। পার্থ দেবনাথ বলছেন খুব ভালো লাগলো। রীতা চক্রবর্তী বলছেন অপূর্ব। এভাবেই আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা এতে আরো উৎসাহ পাবো। এরপর আবার আবৃত্তির পালা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি অর্পণা এবং ধীরাজকে। শীতের পরে আসে আমাদের প্রিয় ঋতু বসন্ত। শীতের যাওয়া এবং বসন্তের আসা, এই দুয়ের মধ্যেই প্রকৃতি অপরূপ রূপ ধারণ করে। সেই রকমই একটি কবিতা আজ আমার নিবেদনে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা শীত বসন্ত। দেবদারু কেন সাজলো এমন সাজে, বাতাস মাত্র পাতা ঝরানোর কাজে। মনে মনে শুনি কত কান্নার স্বর, মনের ভুল কি হয়তো বা মর্মর। এসো বসন্ত, তোমায় যে আমি ডাকি, শীত এসে গেছে বলল একটি পাখি। কি ভয় সূর্য ডুবে যায় এত আগে, মেঘ নেই শুধু একলা আকাশ জাগে। রাত্রির ঘন অন্ধকারের সাথে ঘুমে ডুবে যাই, জেগে উঠে ফের প্রাতে। এসো বসন্ত, তোমার যে আমি ডাকি, এখন যে শীত বলল একটি পাখি। কবে যে আবার ফুটবে নানান ফুল, কানন পূর্বে রাঙা ঝুল করদুল। কবে গাছগুলি সাজবে সবুজ সাজে, কোকিল ডাকবে কাজ ভোলানোর কাজে। বসন্ত আর কখনো আসবে নাকি, শীত চলে যাবে বলল একটি পাখি। নমস্কার। কবি ধনঞ্জয় ঘোষালের লেখা কবিতা বোলপুরে ফাগুন। ফাগুনে যে ফুল ফোটে আগুনের রঙে, মেঘেরা দাঁড়ায় এসে গাছেদের ঢং। সেই রং নিয়ে যায় সকালের হাওয়া, দল বেঁধে হলো শুরু বোলপুরে যাওয়া। বোলপুর বোলপুর নদীটি কোপায়, রং মেখে রাঙামে মাটিও খোয়ায়। পলাশের উঁকি দেওয়া ক্যানেলের ধারে, প্রান্তিকে মন ছোটে খালি বারে বারে। বোলপুর মানে তাই ফাগুনের ফুল, রাঙামাটি মন জুড়ে মেঘেদের স্কুল। বোলপুর বোলপুর পলাশ শিমুল, মেঘেদের কানে ঝোলে সোনা ঝুড়ি দুল। এই তো ফাগুন আজ মনটি হাওয়ায়, খুঁজে ফেরে কাকে যেন ভুবন ডাঙায়। সেখানেই দেখা হবে চিঠি দেওয়া খামে, সোনা ঝুড়ি গাছে যদি রূপ কথা নামে। সোনা ঝুড়ি গাছে যদি রূপ কথা নামে, সোনা ঝুড়ি গাছে যদি রূপ কথা নামে। নমস্কার। আমি আরেকটু বন্ধুদের অনুভূতিগুলি ভাগ করে নিতে চাই সকলের সাথে। দীপা বণিক বলছেন পরিচ্ছন্ন আয়োজন। স্মৃতিময় বাবু বলছেন সকল শিল্পীদের সুকথা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাকে এবং আপনাদের পরিবারকেও কুশাঙ্কুরের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। মঞ্চমিতা দত্ত বলছেন খুব পরিশীলিত অনুষ্ঠান। স্মৃতিময় বাবু বলছেন শীতের সন্ধ্যার এক অসাধারণ আয়োজন। সত্যি তাই,
আমাদের শীতের এই সন্ধ্যায় খুব সুন্দর একটি পরিবেশ রচনা করেছে কুশাঙ্কুর। আরো অনুষ্ঠান রয়েছে, বেশি কথা বাড়াবো না, সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। আবার এখন সঙ্গীত পরিবেশন করতে আসছে পিয়ালি চ্যাটার্জি, সঙ্গতে থাকছেন রবীন দাস। একটু বসো।
এই লাইভ চলাকালীন যদি কোনোভাবে কথা শুনতে বা দেখতে অসুবিধা হয়, আপনারা দয়া করে কমেন্ট বক্সে সেটা জানাবেন, তাহলে আমাদের উপকার হয়। এরপর আবৃত্তি পরিবেশন। অনেকক্ষণ থেকে দুজন ছোট্ট বন্ধু অপেক্ষা করছে ওদের আবৃত্তি পরিবেশনার জন্য। আমি মঞ্চে ডেকে নিচ্ছি একক আবৃত্তির জন্য কৃষ্ণেন্দু এবং রূপক, তুমিও চলে এসো। কবিগুরু রবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাকাল। গৌর বরেণ্য নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তারে, বুদ্ধি যে নেই একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলেন, বাঁদর ছেলে, নাম দিমু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকলি যুগল গুরু। তারপর সে বাড়ি এসে নৃত্য করিলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তারে শুধায়, এ কি? সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামে উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে? রাখাল বলে, কখনো না, মা যে আমায় বলে শোনা, সে কথা তো গাল নয়, এ কথা পাড়ার সবাই জানে। আচ্ছা, তোমায় দেখিয়ে দেব, চলো তো ওইখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে? মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাকি যায়। পড়াশোনায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলা অবশেষে দেখে ছেলে কাণ্ড এসে। মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। নমস্কার। কবি শশীদুলাল চট্টোপাধ্যায়ের লেখা কবিতা পাকা ফুল। যেই পাকা ফুল পড়লো চোখে, দুলছিল সব গাছে। দেখেই নিলাম এদিক ওদিক, কেউ কি কোথাও আছে? পিঠ থেকে ব্যাগ নামিয়ে রেখে এক লাফেতেই উঠে, বন্ধুরা সব আসছে দেখি এই দিকেতেই ছুটে। জমছিল বেশ, লাগছিল বেশ খেতে। হয়তো দেরি হয়েই যাবে স্কুলেতে যেতে। হঠাৎ শুনি ধর ধর ধর, কেউই আসে তেরে। পিটবো লাঠি তোদের পিঠে, বলছে দুহাত নেড়ে। ওরে বাবা পালাই তবে, লাফিয়ে ঝপাস করে। প্রাণটা দেহে থাকবে না আর, যদি ফেলে ধরে। প্রাণটা দেহে থাকবে না আর, যদি ফেলে ধরে। প্রাণটা দেহে থাকবে না আর, যদি ফেলে ধরে। নমস্কার। এরপর কুশাঙ্কুরের এক ভিন্ন প্রয়াস, কথায়, নৃত্যে এবং সঙ্গীতের ডালি নিয়ে
কুশাঙ্কুর প্রস্তুত। আমি এক এক করে শিল্পীদের মঞ্চে ডেকে নেব এবং এরই ফাঁকে আমি কুশাঙ্কুরের 25 বছর পূর্তি উপলক্ষে সারা বছর ধরে সফলতম 25টি উদ্যোগ বন্ধুদের সাথে ভাগ করে দিতে চাই। প্রথম, বিড়লা তারামণ্ডলের সভাঘর কলকাতা। 2, ইংরেজি বর্ষবরণ। 3, এক বিকেলের ভুবনডাঙ্গা শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমা দেবীর মৃত্যুর 50 বছর স্মরণে। 4, বসন্ত উৎসব। 5, সভাঘরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। 6, রবীন্দ্র জন্ম জয়ন্তীতে প্রভাত ফেরি। 7, সাংস্কৃতিক প্রতিযোগিতা। 8, নজরুল জয়ন্তী ও পুরস্কার বিতরণ। 9, রবীন্দ্র প্রয়াণ দিবস পালন। 10, এক বর্ষার সন্ধ্যায়। 11, স্বাধীনতা দিবস উদযাপন ও রাখি বন্ধন। 12, শিক্ষক দিবস। 13, কবিতার সঙ্গে এক সাঁঝবেলা, শশাঙ্ক বসু ভবন, বৈদ্যবাটি। 14, বিজয়া সম্মেলনী। 15, কথায় কবিতায় একটি আন্তরিক সন্ধে। 16, কথায় কবিতায় এক সন্ধে, শ্রীরামপুর টাউন হল। 17, প্রজাতন্ত্র দিবস পালন। 18, সরস্বতী পূজা ও সাংস্কৃতিক সন্ধে। 19, ভাষা দিবস উদযাপন। এছাড়াও কুশাঙ্কুরের কিছু সামাজিক কাজও রয়েছে, যেমন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা দেওয়া, এলাকার কিছু মানুষজনকে বস্ত্র বিতরণ, পেনেটির গোবিন্দ কুমার হোমের 165 জন আবাসিক মেয়েদের শীতের পোশাক, পেন খাতা, কিছু জলখাবার তুলে দেওয়া, 150 জন ছাত্রছাত্রী সহ পরিবেশ সচেতনতামূলক সাইকেল মিছিল, সামাজিক সচেতনতামূলক নাটক। অংশগ্রহণে ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় ও স্বাতী বন্দ্যোপাধ্যায়। রচনা করেছিলেন ধনঞ্জয় ঘোষাল। অতিমার শুরুতে এলাকার 175 জন মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে তারা ধন্য হয়। কুশাঙ্কুর এভাবেই তাদের সংস্কৃতি চর্চা, পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব পালন করে চলেছে এবং আমরা আশা রাখি যে 25 থেকে 50 পথটা আরো বেশি ব্যাপ্ত হোক। সরাসরি চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানে। নীরব নিশতি পরশ মেখে রাতের করানারা শুনতে পাই আজও কোনো নতুন গোলাপদের অতিথি। পাড়ায় পাড়ায় দ্বীপের আলো, নতুন দিনের গান। ঘরে ঘরে দেখা যায় দীপালির আলোকময় রূপ। সমগ্র ধরিত্রী সেজে ওঠে এক অপরূপ শোভায়। পাখিরা ঘরে ফেরে। আচল ঘিরে ঘিরে
কোথাও শীতের বার্তায় সে প্রাণীর ভিতর ডাক দিয়ে যায় দূরের আকাশকে। কোলাহল থেকে ছুটি নিয়ে ফিরে যাওয়া ডাকঘরের কাছে থেকে যায় কারো না লেখা চিঠি, কারো বা অনন্তের দিকে বৈভব তুলে ধরার শপথ। এই নিয়েই খবর এলো আজ শীত। শীত হলো প্রেমের দোতক। শীতের হিমেল হাওয়ার ছন্দে যেন সমস্ত প্রকৃতি মত্ত হয়ে ওঠে। শিহরণ জাগে তার প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। সমস্ত বাঁধন খুলে হৃদয় আন্দোলিত করে পথিকও এগিয়ে যায় তার অচেনা লক্ষ্যে। নাবিকও পাল তুলে দেয় অচেনা পাড়ির উদ্দেশ্যে। বাদল
গানটি ডাক দিয়েছে দিগন্ত থেকে দিগন্তে। সমগ্র বিশ্ব চরাচর আন্দোলিত হয়ে উঠেছে, মুখরিত হয়েছে চারিদিক। আহ্বান আহ্বান ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সত্যি দেশের কথা বললেই আমাদের আনন্দ, অনুভূতি, আবেগ সব মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা প্রত্যেকেই চাই সমস্ত অশুভ শক্তির হাত থেকে আমাদের দেশকে আগলে রাখতে। মনে পড়ছে রবি ঠাকুরের একটি কবিতা, একটু শোনাই। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে।
বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুভিনী নাদে। হায় ছায়া প্রেতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবির দৃষ্টিতে। এটুকুই থাক, এরপর আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। তার আগে যারা এতক্ষণ ধরে সঙ্গীত পরিবেশন করলেন এবং নৃত্য পরিবেশন করলেন তাদের পরিচয় করিয়ে নেবার পালা। সমবেত সঙ্গীতে ছিলেন রবীন দাস, শুক্লা ঘোষ, মলি চক্রবর্তী, দেবাশিস চক্রবর্তী, শিপ্রা চক্রবর্তী, সুতপা চ্যাটার্জি, সুশান্ত বাগ, সংযুক্তা চক্রবর্তী, পিয়ালি চ্যাটার্জি ও দীপালি দাস। নৃত্যে ছিল রূপাঞ্জনা, স্মৃতি ও স্মিতা। আমাদের অনুষ্ঠান চলছে সূচনা থেকে। শেখ শাহিদ হোসেন কুশাঙ্কুরের ছাত্র, তুলির টানে তার ছবি আঁকা শেষ হয়েছে, তাই ছবির সাথে শাহিদের একটু পরিচয় করিয়ে দিই। শেখ শাহিদ হোসেন শীতের এক অনন্য সন্ধ্যায় একটি সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিল। আমরা দেখে নিলাম শিল্পীর এক সৃষ্টিকে। শিল্পীর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। রক্ষণশীলতা চিরকালই কটাক্ষ করে এসেছে নারীর স্বাধীন ভাবনা বা তার নিজস্ব জীবন চর্চাকে। নারীত্বের ঊর্ধ্বে উঠে তার সবচেয়ে বড় পরিচয় সেও একজন মানুষ। পিতা, ভাই, স্বামীর কথা ভাবতে ভাবতেই হারিয়ে যায় তার সেই নিজস্বতা। গুরুত্ব দেওয়া হয় তার বাহ্যিক রূপকে, মনকে দেওয়া হয় বিসর্জন। আবেগ, অনুভূতি সবকিছুই তুচ্ছ হয়ে যায়। সে হয়ে ওঠে এক মানুষরূপী যন্ত্র। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরের সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁথে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান
গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেজের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আমাকে দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে, আত্মযোগে। আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দান করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে অনদন্তহী, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মা বিভক্রমাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজাং তামিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি মধ্যে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তোবা কুশাঙ্কুরের এক অন্য রকমের প্রচেষ্টা আমি সেই মেয়ে। পরিবেশনায় ছিল কুশাঙ্কুরের এক অন্যতম শিল্পী চুমকি চক্রবর্তী। বেশি সময় নষ্ট না করে আবার অনুষ্ঠানে ফিরছি। আবৃত্তির অনুষ্ঠান, ঘড়ি বলছে প্রায় 8টা। আরো বেশ কিছু অনুষ্ঠান আমাদের রয়েছে, আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এরপর আবৃত্তি পরিবেশনে মালতী সিনহা। আমি একই সঙ্গে সমবেত আবৃত্তির জন্য মঞ্চে ডেকে নিচ্ছি দীপালি দাস এবং সুতপা চ্যাটার্জিকে। স্বপ্নে দেখা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পুকুর মড়াই সবজি বাগান, জমলা ডুরে শাড়ি, তার মানে তো বাড়ি, তার মানে তো প্রাণের মধ্যে প্রাণ, নেকিয়ে নেয়া উঠোন খানি,
রৌদ্রে টান টান। ধান ফুটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে। কথা বলছে কারা? পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। লাঠির ডগায় পুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে, লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে। ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্নটা না? ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসলুহানা? ও বড় বউ, ডাকো, ওকে ডাকো। ওই যে লোকটা পার হয়ে যায় আশায় নদীর শাখো। শীতের এক অরণ্য সন্ধ্যায় আমাদের সমবেত নিবেদন। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালো বস্তির পাঁচালী। কালো রাত কাটে না, কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না, মাঠে না। সূর্যি ঠাকুর শোনো, সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর গো? মা গো, এতটাকে খিদির দেবতাটাকে বেশি নয়, যেন দুবেলা দুমুটো মনমাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো, ভুলবো পেটের জ্বালা। খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না গো। আয় রোদ্দুরা, আয় আমাদের ন্যাংটা কুকুর নোংরা বিছানায়। আয় রোদ্দুর বস্তিতে আধমোড়া ওই কুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় শীত মারিয়ে ভয়ের জুজুডাইনি বুড়ি চুল ধরে দিয়ে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতে জাত যাবে না। শূন্য উঠান, শূন্য মাছা, শূন্য ভাড়ার ঘর, এমন দিনে বাছারে তো এ কোন কঠিন জ্বর। এর ঝাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাজবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, তাপ তো কমে না। ক্ষুধার আগুন দাও দাও দাও, কান্না বেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? ঝাঁটা সইলাম, লাথি সইলাম, কি জন্যে সোনা? নমস্কার। নমস্কার। সমকালীন পরিস্থিতি নিয়ে কুশাঙ্কুরের একটি প্রচেষ্টা রয়েছে, সেটা সবার শেষে একটি চমক। আমরা চাইবো আপনারা আর একটু সময় আমাদের জন্য দিন। আপনারা এতক্ষণ আমাদের জন্য সময় দিয়েছেন, তার জন্য আমরা অনেক অনেক কৃতজ্ঞ। শেষ চমকের আগে গানের ডালি নিয়ে উপস্থিত হয়েছেন দেবাশিস চক্রবর্তী। আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি। সঙ্গতে রয়েছেন রবীন দাস, সহযোগিতায় সুশান্ত বাগ।
তোমার
রবি ঠাকুরের কথায় কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। আমাদের আজকের শিল্পীরাও খুব সুন্দর গানের ডালা নিয়ে এসেছিলেন, আমরা শুনলাম, সমৃদ্ধ হলাম। শিল্পীদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এরপর মন চাইছে একটা নাচ দেখে নিতে, একটা ছোট্ট নাচ আমরা দেখে নেব, তারপরেই আমাদের সেই চমক নৃত্যে রূপাঞ্জনা। এরপর কুশাঙ্কুরের শেষ চমক, সমকালীন পরিস্থিতি নিয়ে তৈরি একটি নৃত্যনাট্য নতুন সূর্যের আহ্বানে। সালটা 2020। প্রত্যেক বছরের ন্যায় এবছরের সূচনা হলেও শীঘ্রই ঘটে ছন্দপতন। এক অস্থির সংকটময় পৃথিবী অস্তিত্বের লড়াইয়ে মেতে ওঠে। সমগ্র বিশ্বে নেমে আসে মৃত্যুর করাল গ্রাস। দিক বিদিক শূন্য হয়ে যায় মানুষজন, যা সামলে নেওয়া খুব সহজ নয়। স্তব্ধ হয়ে যায় জীবনযাত্রা। এই অতিমারীর ভয়াল থাবা নেমে আসে
সমগ্র মানব জাতির ওপর। গৃহবন্দী হয় মানুষ, রুটি রুজির সংস্থানে মানুষের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বহু প্রিয়জনদের দিতে হয়েছে বিদায় চোখের জলে, এখনো চলছে তার রেশ। কঠিন এই মহামারীর কাছে অসহায় হয়ে পড়ে আমাদের অনুভূতি। রবীন্দ্রনাথ সভ্যতার সংকটে বলেছিলেন, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব। তাই আমরা আজও বিশ্বাস হারাইনি, কারণ মানুষ এখনো স্বপ্ন দেখতে ভালোবাসে, ইতিবাচকতায় আস্থা রাখে। তাই আমরাও ভরসা রাখি মানুষরূপী ভগবানদের ওপর। জয় আমাদের হবেই। সুস্থ হও পৃথিবী, যাত্রা শুরু হোক নতুন ভাবে। শীঘ্রই কালো মেঘ কেটে হোক সূর্যোদয়, আর আমরা বলে উঠি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। বিশ্বজুড়ে মৃত্যু মিছিল, নেই যে কোথাও সুখ শান্তি। শান্তি নেই
যে কোথাও সুখে শান্তি সবে শান্তি বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল নেই যে কোথাও সুখ শান্তি চিনারই করুণা দেয় বড় যন্ত্রণা চিনারই করুণা দেয় বড় যন্ত্রণা কি হবে জীবের গতি কি হবে জীবের গতি দাঙ্গা নয়, হিংসা নয়, নেই কোনো মারামারি, তবু দেখি বিশ্বজুড়ে কারফিউ হয়েছে জারি। স্কুল কলেজ দোকান বাড়ি সব হয়েছে বন্ধ, বাতাসে ভাইরাস বইছে শুধু আতঙ্কের গন্ধ। পরাক্রমী মানব জাতি মুখ ঠেকেছে মুখোশে, এই বুঝি গেল চলে প্রাণটা এক নিমেষে। বাঁচতে হলে বারে বারে হাতটা ধোয়া চাই, বিজ্ঞানীরাই বলছে আজ হতে সূচিবাই। হাত রেখো না আর হাতে নিষেধ কর্মর্দন, নমস্কারে জানাতে হবে এখন অভিবাদন। নামছে শেয়ার, পড়ছে টাকা, ব্যবসা হচ্ছে লাটে, যুদ্ধ লড়াই করতে গিয়ে টান পড়েছে গাঁটে। টেলিফোনে কান পাকলে পরে দিচ্ছে হাঁচি কাশি, অদৃশ্য দানব ভয়ে কাঁপছে বিশ্ববাসী। জনগণ হিস্টেরিয়া, যেও না কর বীরে, রবির কথাই সত্যি হলো, একলা চলরে। কুঁচে গেছে সব আস্ফালন, শ্রেষ্ঠ হওয়ার বড়াই। একলা মানুষ লড়ছে আজি, বেঁচে থাকার লড়াই। আসবে কবে, আসবে কবে সুদিন ফিরে, অপেক্ষা শুধু তারই। শিক্ষা কি কিছু দিয়ে গেল করোনা মহামারী? সদা সতর্ক থাকুন, সরকারি সমস্ত নিয়ম মেনে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ হলো নৃত্যনাট্য নতুন সূর্যের আহ্বানে। আমি পরিচয় করিয়ে দেব আমাদের শিল্পীদের সঙ্গে। অংশগ্রহণে রূপম, সৌমিলি, কুনাল, সৌরভ, শানু, দেবস্মিতা, স্মৃতি, স্মিতা, সৌমিলি এবং যিনি এই অভিনব প্রয়াসের পেছনে রয়েছেন তাকেও আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সমগ্র ভাবনায় ছিলেন চুমকি চক্রবর্তী। শেষ হল কুশাঙ্কুর আয়োজিত শীতের এক অনন্য সন্ধ্যা। আমরা ধন্যবাদ জানাই
সুকথা পরিবারকে এবং যে সকল বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন, যারা শেষ পর্যন্ত থাকতে পারলেন না কোনো কারণে, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এভাবেই সাথে থাকবেন। আর যে ছাড়া কুশাঙ্কুর অসম্পূর্ণ, যার সূচনা কথায় আজকের অনুষ্ঠান শুরু হয়েছিল, তার কথাতেই শেষ হোক। আমাদের কুশাঙ্কুরের শীতের এক অনন্য সন্ধ্যায় আমাদের সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই কুশাঙ্কুরের পাশে থাকবেন। কুশাঙ্কুর যেন আপনাদের আশীর্বাদ নিয়ে 26 থেকে 50 বছরে পৌঁছতে পারে। আবারও সুকথা পরিবারকে ও সুকথার কর্ণধার স্মৃতিময় ঘোষকে অসংখ্য ধন্যবাদ। কুশাঙ্কুরকে এরকম একটি সুযোগ করে দেওয়ার জন্য। শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।